ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতনারি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 মার্কসের প্রশ্ন। যারা যারা ভাবছো যে আমাদের ভূগোলের সমস্যা হয়েছে, টেনশন হয়েছে, তাদের বলবো কোনো সমস্যা নেই, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও। আজকের ভিডিওটি তোমাদের জন্য। আর প্রত্যেককেই অনুরোধ, এই চ্যানেলটিকে তোমরা ফলো করো, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি আমাদের মূল টপিক। আসছি, দেখো আমাদের মূল টপিক হচ্ছে কি প্রথম অধ্যায়। দেখো কি বলছে, জিওড কাকে বলে। দেখো এই প্রশ্নের মান হচ্ছে 2, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মান হচ্ছে 2। এটি প্রথম ইউনিটে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, দেখো জিওড কাকে বলে। জিওড কি বলছে, দেখো গড় সমুদ্র তল বিশিষ্ট গোলাকার সম অভিকর্ষজ পৃষ্ঠদেশ বিশিষ্ট পৃথিবীকে বলা হচ্ছে জিওড। বোঝা গেছে। এরপর দেখো পরের প্রশ্ন কি বলছে, সৌরজগতের অন্তর্ভাগ ও বহির্ভাগের গ্রহগুলির নাম কি। দেখো কি বলছে, সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ হচ্ছে কি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর কি বলছে, দেখো বহির্ভাগের গ্রহগুলির নাম হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বোঝা গেছে। এরপর দেখো পরের প্রশ্ন কি বলছে, দেখো দিগন্ত রেখা কি। দেখো কি বলছে, কোন ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূরে আকাশ নিচু হয়ে মাটিতে মিশেছে। যে কাল্পনিক রেখায় আকাশ মিশেছে মনে হয়, সেই রেখাকেই বলা হচ্ছে কি দিগন্ত রেখা। বোঝা গেছে। তোমরা এই প্রশ্নটি প্রত্যেকেই খাতায় নোট করে রেখো এবং এইগুলো প্রত্যেকেই তৈরি করে রেখো। বোঝা গেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর এই ভিডিওর লিংকটি, এই চ্যানেলের লিংকটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।